বাচ্চারা পাঙ্গাস মাছ খেতে খুব পছন্দ করে, শুধু কাঁটা বলে। অন্য মাছে কাঁটা আছে, পাঙ্গাস মাছে খুবই কাঁটা কম। কিন্তু বড়রা পাঙ্গাস মাছ খেতে চায় না। পাঙ্গাস মাছে কোন একটা গন্ধ আসে, পাঙ্গাস মাছের কালো চামড়া ইত্যাদি ইত্যাদি। পাঙ্গাস মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে। এটা 4.5 কেজি ওজনের পাঙ্গাস মাছ ছিল। তো আজকের এই পাঙ্গাস মাছটা হচ্ছে যে নদীর পাঙ্গাস মাছ। আপনারা সেম একইভাবে আপনারা পুকুরের পাঙ্গাসটা দিয়ে করতে পারেন। পাঙ্গাস মাছ যত দিবেন তত কিন্তু পরিষ্কার হবে এবং খেতে কিন্তু বেশ ভালো লাগবে, যে গন্ধটা থাকবে না। এখন আমি এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আরও 2-3 মিনিট এভাবে হাত দিয়ে খুসখুসকে ধুয়ে নিচ্ছি। এখন আমি এখানে পানি অ্যাড করেছি, হালকা গরম পানি, যাতে যে মাছের যে একটা লোড থাকে সেটা কিন্তু চলে যাবে। এখন আমি একটা ঢাকনিতে পানিটা ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে আবার একটু পরিষ্কার পানি দিয়ে আমি এটাকে ধুয়ে নেব। মাছ এমন একটা জিনিস, মাছটাকে আপনি যত ভালো করে ধুবেন ততটাই কিন্তু মাছের স্বাদ হবে। আর এটা তো পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ একটু ভালো করে ধুতে হয়। যারা পুকুরের দিয়ে হচ্ছে পুকুরেরটা হবে, এটা নদীরটা। তো পুকুরেরটা যখন করবেন সেম প্রসেসিং একই। আর আমার কাছে পাঙ্গাস মাছের চামড়া তুলে খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড একটু চামড়াটা খুব পছন্দ করে। তার জন্য আমি পাঙ্গাস মাছকে সবসময় এভাবে ভালো করে ধুয়ে নিই। আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে যে আমি লবণ আর হচ্ছে হলুদ দিয়ে খসকে নিয়েছি। এখন যারা পাঙ্গাস মাছের চামড়াটা কালো চামড়া পাঙ্গাস মাছের জন্য খেতে চান না, তাদের জন্য পাঙ্গাস মাছটাকে এখানে একটু কালো চামড়াটাকে হালকা একটু বটির সাহায্যে এভাবে তুলে দিবেন। দেওয়ার পরে এটাকে আস্তে করে টান দিলে কিন্তু পুরো চামড়াটা কিন্তু উঠে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম মাংস গায়ের সাথে লেগে আছে মাছটা, আর চামড়াটা কিন্তু উঠে যাচ্ছে। সেমভাবে আপনি সবগুলা মাছকে উঠিয়ে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কি কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন। তা আজকে পাঙ্গাস মাছের এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একদম আপনার হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা টিপস। আপনার অনেকেই কিন্তু পাঙ্গাস মাছের এই কালো চামড়ার জন্য খেতে চান না, তারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কীভাবে চামড়াটা তুলানো যায়। আপনি মাছটাকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিতেও পারেন। পরবর্তীতে যখন আপনি রান্না করবেন তখন কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে চামড়াটা কিন্তু আরও ভালোভাবে উঠে যায়। তো আমি এভাবে পাঙ্গাস মাছের চামড়াটা কিন্তু তুলে নিয়েছি, কালো চামড়াটাকে আমি ফেলে দেব। তো এখানে মাছটা তো অনেক বড়, তো কিছু মাছের এভাবে চামড়া উঠিয়ে নিয়েছি, আর কিছু মাছ আপনার চামড়া সহ রেখে দিয়েছি। ওই যে আমার হাজব্যান্ডে খুব পছন্দ করে চামড়া খেতে। এরপরে আজকে এই চামড়াসহ পাঙ্গাস মাছের একটু তেলানিটা রান্না করতেছি, যেটা আপনার কাঁচা রান্না করব। আজকে এই পাঙ্গাস মাছটাকে আমি ভাজা করব না, সরাসরি মশলা মেখেই পাঙ্গাস মাছটা রান্না করব। প্রথমে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো দিয়ে আমি এটাকে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া দিয়ে দিলাম। ঝালটা আপনাদের উপরে নির্ভর করবে কেমন ঝাল খেতে পছন্দ করেন। বড় পাঙ্গাস মাছ খেতে কিন্তু অনেক মজা। এখন আমি পাঙ্গাস মাছটাকে আরও 4-5 মিনিট এবং পানি ছাড়া কিন্তু কষিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছটা দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে আসছে। এখন আমি পাঙ্গাস মাছে পানি অ্যাড করব, গরম পানি। যে কোনো পাঙ্গাস মাছ না, যে কোনো মাছ রান্না করার সময় যদি আপনি গরম পানিটা অ্যাড করেন তাহলে মাছের কালারটা, ঝোলের কালারটা সুন্দর থাকবে, আর মাছটাও কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যাবে। পাঙ্গাস মাছ হতে কিন্তু বেশি কতক্ষণ সময় লাগে না। সো পাঙ্গাস মাছটা হয়ে গিয়েছে, এটা হালকা ঝোল রাখবো আমি। আমার বাচ্চারা খেতে এত পছন্দ করে, আর বাচ্চার বাবা। তো আমি কিন্তু কালো চামড়া দিয়ে আমার কিন্তু তেমন একটা খাই না, আমি কিন্তু চামড়া উঠিয়ে নিয়ে নিই। তো যারা আমার মতন আছেন চামড়া খেতে পছন্দ করেন না, চামড়া উঠিয়ে খাবেন, তারা চামড়া উঠিয়ে রান্না করতে পারেন। আর যারা চামড়া খেতে পছন্দ করেন ভালো করে ধুয়ে আপনার রান্না করতে পারেন, অনেক টেস্ট হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি শেয়ার করে দেব। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আরও নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি তৈরি করতে পারবো। রান্নার শেষে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিবেন, অসম্ভব একটা আপনার হচ্ছে যে গ্রান ছড়িয়ে পড়বে। তারপর এখানে একদম দেশি কাঁচামরিচ, যেটা একদম গাছ থেকে তোলা, তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে চুলাটাকে এখন বন্ধ করে দিব। আর এভাবে পাঙ্গাস মাছের ঢের ঝাল রান্না দিয়ে আপনি গরম গরম ভাত, রুটি, পরোটা যা ইচ্ছা তাই খেতে পারেন। খুব পছন্দের একটি মাছ, সবারই পছন্দ। আর গরিবের এটা হলো যে প্রিয় ইলিশ মাছের পরিবর্তে পাঙ্গাস মাছ।